ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন পাক্কা 8টা মতো বাজে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে নিয়ে স্নান টান করে ঘর মুছলাম, তারপর হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম সকালবেলা পুজোটা করব, কিন্তু ওই যে ফুল কলা কিছুই আনা হয়নি, সেই সবও আনতে হবে, সেই কারণে আর সকালবেলা এখন আর পুজোটা করতে পারলাম না। তো এইদিকে দেখো ঠাকুরের বাসনগুলো সব এখানে মেজে রেখে দিয়েছি, এসে নিয়ে তারপর পুজো করবো। ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে মাম্মাকে ঘুম থেকে তুলবো, তুলে নিয়ে ওকে রেডি করে খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে স্কুলে ড্রপ করতে যাব। তো তখনই হচ্ছে ফুল আর কলাটা একবারে নিয়ে আসবো। তো মাম্মা এখনও ওঠেনি, ওকে একবার ডাকলাম কিন্তু কিছুতে উঠতে চাইছে না। তো এখন ওকে টেনে তুলবো। আর এদিকে হচ্ছে মাম্মা স্কুল ব্যাগটাও রেডি করে রেখেছে, এখানে টিফিন জলের বোতল সব দেওয়া হয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা আজকে কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মানে খুব সকালবেলা যে রোদ্রু আছে তাও নেই, খুব গরম তাও নেই, আকাশটা একটু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। চলো তোমাদের একবার দেখাই, এই যে দেখো, দাঁড়াও, ঠিক আছে কেমন মেঘলা হয়ে রয়েছে। আর এখানে বাইরে কিছু জামা কাপড় ছিল কালকে, যেগুলো শুকায়নি সেই সব জামা কাপড়গুলোই বাইরে আছে। তো মামার খাবারটাও বানাবো, খাবারটাও বানানো হয়নি। তো এখন আগে ওকে ঘুম থেকে তুলবো, ব্রাশ করতে করতে, ততক্ষণে আমি হচ্ছে খাবারগুলো বানিয়ে নেবো। তো চলো এখন যাই আগে রান্নাঘরে, তারপর মামাকে ডাকবো। সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম এখানে ডিম টোস্ট। এটা হচ্ছে মামার পাপা খেয়ে যাবে, আর মামার জন্য হচ্ছে করব ওই দুধ দিয়ে ব্রেড দিয়ে দেবো, ওটা খেয়ে যাবে, কারণ ও এই ডিম টোস্ট এইসব খেতে পছন্দ করে না। তো স্কুলেও যদি আমি কোনো সময় দিই না, সেটা ভালোভাবে খায় না, ও একটুখানি খাবে আর বাদ বাকিটা নিয়ে আসবে। ও আবার জ্যাম দিয়ে ব্রেড খেতে ভালোবাসে, ওই জন্য মাঝে মধ্যে আমি জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দিই। তো আজকে ওকে টিফিনে দিয়েছি। কালকে রাত্রিবেলাতে কেক নিয়ে এসেছিলো, তো রাত্রিবেলা তার কেকটা খায়নি, বললো যে কালকে সকালে স্কুলে নিয়ে যাবে। তো সেই কারণেই হচ্ছে কেক দিয়ে দিয়েছি, আর নইলে আজকে ওকে ব্রেডই দিতাম, কেকের সাথে কিছু বিস্কিট দিয়ে দিয়েছি। নইলে ভেবেছিলাম আজকে জ্যাম দিয়ে ব্রেড দেবো। তো যাই হোক, কেকটা যেহেতু কালকে রাতে রেখে দিয়েছিল, আজকে সকালে স্কুলে নিয়ে যাবে জন্য, সেই কারণে দিয়ে দিয়েছিলাম। তো তারপর ওকে খাই দিয়ে রেডি করে আমি এখন বেরিয়ে পড়েছিলাম ওকে হচ্ছে স্কুলে দিয়ে আসার জন্য। মাম্মাকে ড্রপ করে এইমাত্র এলাম বাড়িতে, এখন এই 9টা মতো বাজে। আর বাজার করে নিয়েও একবারে চলে এসেছি। তো বাড়িতে কী কী এনেছি চলো তোমাদের সাথে দেখাই। তো এখানে দেখো কিছু আম নিয়ে এসেছি, এগুলো না একদম মানে গাছ পাকা আম। এই দেখো একদম জাস্ট পেড়ে নিয়ে এসছে, এখনও মানে আমের কষগুলো লেগে রয়েছে হচ্ছে আমের মধ্যে। তো এখানে 2 জায়গায় এনেছি, ওটা একজনকে দেবো সেই কারণে নিয়ে এসেছি। তো আমাদের একজন পরিচিত লোক আছে, উনি এরকম আম বিক্রি করে, তো একদম ফ্রেশ গাছ থেকে পেড়ে নিয়ে এসেই বাজারে বিক্রি করে। তো ওনার কাছ থেকে আমরা নিই, তো সেই কারণে মানে উনি নিয়ে এসে আমাদের ফোন করে। তো আজকেও তাই, যে উনি নিয়ে এসে ফোন করছিল, মাম্মাকে যখন দিতে গেছি তখন ফোন করছিল, তারপর আমি আসার সময় হচ্ছে নিয়ে এলাম। তো এখন হচ্ছে পুজোটা করবো, একবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে পুজোটা করবো। পুজোর হচ্ছে ফুল কলা সব কিছু নিয়ে এসেছি, এই যে ফুল কলা ধূপকাঠি এখানে সব কিছু নিয়ে এসেছি। তার সাথে আজকে একটা আম দিয়েও দেবো। আর আমগুলো না একটু শক্ত শক্ত, অনেকদিন ধরে খাওয়া যায় বেশ, মানে আস্তে আস্তে পাকে, এগুলোকে আর ফ্রিজে রাখতে হয় না, এগুলো বাইরে রাখলে পরেই ঠিক থাকে। ফ্রিজে রাখলে হয় না, অনেক সময় পাকা আমগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে, এগুলোকে আবার কি বাইরে রেখে দিলেই আস্তে আস্তে তুমি খেতে পারবে। তো অনেক দিন খাওয়া যায় এই আমগুলো, যেহেতু একদম ফ্রেশ, কোনো কার্বাইড বা কিচ্ছু নেই। আমগুলোতে গাছ পাকা বলে না, গাছ পাকা আম বলে, তো সেই আমি এগুলো। তো চলো এখন হচ্ছে আগে পুজোটা করে নিই, তারপর হচ্ছে অন্য কী কাজ বাজ করবো পরে, তারপর সেগুলো তোমাদের সাথে। সেখানে হচ্ছে আগে এই বাস্কেটটাতে হচ্ছে গুছিয়ে রাখি আমগুলো, কারণ প্লাস্টিকে থাকতে থাকতে অনেক সময় গরমে হচ্ছে খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে ভাবলাম চলো এই বাস্কেটটাতে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখি। তো আমার এখানে গোছানো কমপ্লিট। তো এদিকে আমার পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এবারে হচ্ছে পুজোটা হচ্ছে ঘরটা বসাবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো এইদিকে দেখো সব কিছু করে নিয়েছি, এদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এখানে কিছু ফুল রয়েছে। তো এবার চলো ঘরটা বসাবো আর প্রদীপটা জ্বালাবো। তো চলো ওইটুকুনি করে নিই। বৃহস্পতিবারের ঘট বসানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু আরতি করে নিচ্ছিলাম, আরতিটা করলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপর হচ্ছে যাব রান্নাঘরে। তো এখন দেখো এদিকে প্রদীপটা হচ্ছে আরতি করা হয়ে গেছে, এবার ধূপকাঠি দিয়ে একটু করে নেব, তারপর সারা ঘরে একটু দেখিয়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে রান্নাটা করবো। তো আজকে করবো হচ্ছে চিকেন। তো সপ্তাহের মাঝখানে এরকম চিকেনটা হয় না, তবে হঠাৎ করে নিয়ে এসে
সেই কারণেই, নাহলে বেশিরভাগ মানে সানডে করেই হয় চিকেনটা। আর মাম্মা এখন চিকেন খেতে ভালোবাসে, ওর জন্য আবার একটু চিকেন খাওয়া আমাদের। তো এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে মশলাটা করবো, সেই জন্য মশলাটা ওখানে রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে না ম্যারিনেশনে কিছুই দিইনি, শুধু হচ্ছে হলুদ লবণ আর একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করেছি। অন্যান্য দিন আমি ওই দই টুই এইসবও দিই, তবে ভাবলাম আজকে আর ওই সব দেবো না, এমনি করবো। তো চলো এখন করি ওটা আগে তাড়াতাড়ি করে, 10:30টার মতো প্রায় বেজেই গেছে। তো চলো। রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, এখন 11:30টার মতো বাজে। এখন আমি হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হচ্ছে রেডি হব। তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু চিকেন করেছি, আর মাম্মাও তো শুধু চিকেন দিয়েই খাবে। আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে কালকে হচ্ছে তরকারি আছে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে চিকেনের সাথে। আর চিকেনের সাথে না বেশি কিছু খেতেও ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, জানি না আর কি কে করে। আমাদের বাড়ির মানে সেরকম চিকেনের সাথে আরও 2-3 পদ খেতে চায় না, একদম এক পদ থাকলেও ঠিক আছে। তো সেই কারণে ছাড়া পাঁপড় আছে, পাঁপড়ও ভেজে নিতে পারবো খাওয়ার সময়। তো দেখো পুরো রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিয়েছি, বাসন কুসন যা যা ছিল সব কিছু মেজে নিয়েছি, আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই চিকেনটা কেমন হয়েছে। এই আজকে একদম না পাতলা, আজকে চিকেনটা না একদম পাতলা করে করেছি, আর একটু ঝোলে রেখেছি। অনেকদিন ওরকম পাতলা ঝোল চিকেন খাওয়া হয় না, শুধু ওই মাখা মাখা চিকেনই খাওয়া হয়। সে কারণে ভাবলাম চলো আজকে একদম পাতলা করে করবো। আর তার সাথে কিন্তু সেরকম কিছু খাওয়ার কিছু নেই জন্য ভাবলাম একটু ঝোলও রেখে দিই। তো চলো এবার চাই আমি রেডি হয়ে নিই। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। এই 11:15টার মতো বাজে। তো মাম্মা স্কুল তো 12:15-তে শেষ হয়, মানে ওই ছুটি হতে হতে প্রায় 12:20 মতো বেজেই যায়। তবে এই আমাদের সামনের এই রাস্তাটা না মানে একটু খারাপ আছে, সেই কারণে এই অটোগুলো এই রাস্তা দিয়ে যাচ্ছে না, আবার একটু এগিয়ে গিয়ে তারপর হচ্ছে যেতে হবে। সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ ওইখান থেকে আবার ওই দাঁড়িয়ে থাকতে হবে, হয়তো দেরি হয়ে যেতে পারে কোনো সময়। সব সময় তো অটো আসে না, সেই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোই, যাতে মানে স্কুলে যেতে পৌঁছতে আমার লেট না হয়ে যায়। তো তারপর ওখান থেকে অটো ধরে চলে গেছিলাম স্কুলে। এখন স্কুলের সামনে এসে গেছি, তবে ওখানে বেরোতে অটো পেয়ে গেছিলাম, সেই কারণে আর লেট হয়নি। এখন ওই 12:05 মতো বাজে। হ্যালো মাম্মা। ওর পাওয়ার তাই ও তো যায়, ওর পাপা তো গেলে উড়ে চলে যায়। তাই নাকি? ওর হাত পা ও অনেক জোরে দৌড়াতে পারে, কাঠবেড়ালি না, ও অনেক জোরে দৌড়ায়। ও কোথায় চলে গেছে? তো বিকেলবেলা এখন আমি আর মাম্মা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমরা দুজনে একটু ঘুরিয়েছিলাম। হ্যাঁ ওই দিকে তারের মধ্যে উঠে গেছে। আচ্ছা ঠিক ও আছে। বাড়ির ওখানে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ও হচ্ছে খাবার দিয়েছিল, ঘুম থেকে উঠে ওকে ব্রেড খেতে দিয়েছিলাম, তো ও নিজেও খেয়েছে, আবার পাখিদের জন্য দিয়েছে এখানে। তো এই শেডটার উপরে একটা কাঠবেড়ালি এসেছিল, ওই ছাদের ওখানে চলে গেল একজনে। আচ্ছা ঠিক আছে। তো কাঠবেড়ালিটা এসেছিলো, আর কাঠবেড়ালি তো প্রচুর তাড়াতাড়ি দৌড়ায়, তো এত তাড়াতাড়ি চলে গেল নিমেষের মধ্যে অনেক দূরে। সেটাই ও আমাকে বারবার বলছে, মাম্মা দেখো কাঠবেড়ালিটা কোথায় চলে গেল। তো আমাদের এই শেডটার উপরে না মানে প্রায় সময় কাঠবেড়ালি এমনি ঘোরাফেরা করে, এমনি আসে। আমি খাবার দিয়েছিলাম, তো পায়রাগুলো খাচ্ছিলো, তার সঙ্গে ও এসেছিলো, অনেকক্ষণ ছিল, এখন হচ্ছে চলে গেছে। তো দুপুরবেলা হচ্ছে মামাকে নিয়ে আসার পরে না আর কোনো ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না গরমের মধ্যে। আর মামাকে স্কুল থেকে নিয়ে আসতে এসে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তো সেই কারণে নিয়ে এসে আর কোনো রকম ভিডিও করিনি। ওকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো এখন 5:30 পৌনে 6টা বেজে গেছে। মামাকে ব্রেকফাস্ট বলছি খাবার দিয়েছিলাম, ও ব্রেড খেলেও বসে বসে। এখন এই ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি। দুপুরবেলাও আমরা শুয়েছিলাম, তখন দেখছি বৃষ্টি পড়ছিল, অনেক জোর জোর বৃষ্টি পড়ছিল। মামা আমাদের আগে ঘুম থেকে উঠে গেছে, ও ঘুম থেকে উঠে আমাকে বলছে মামা বৃষ্টি পড়ছে বাইরে। তো একটু ঠান্ডা ঠান্ডা আছে এখন, সেই কারণে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর ওই পাখিদের খাবার দিয়েছিল না, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই কাঠবেড়ালি দেখছিল, সেটা দেখেই ভীষণ খুশি, সেটাই আমাকে বলছিল। ও যে ওখানে দাঁড়িয়ে আছে, তারা তোমাদের দেখাই। মাম্মা চলে গেছে, দেখেছো ও কত তাড়াতাড়ি দৌড়াতে পারে। তোমাকে ওই রকম দৌড়ানো শিখতে হবে, পারবে? ওই যখন তোমার স্কুলে স্পোর্টস হবে ওরকম দৌড়াতে হবে, তাহলে তুমি প্রাইজ পাবে ওর মতো দৌড়ালে, জানো? কাঠবেড়ালিকে যদি স্কুলে নেয় তাহলে ও স্কুলে নেবে না, ও যদি নেয়, যদি নেয় ও কি স্কুলে যেতে পারে। যদি নেয় তাহলে ওই ফার্স্ট হবে। হ্যাঁ রানে ওই ফার্স্ট হবে। একটা বড়